হ্যালো বন্ধুরা, এই মডার্ন সিটিকারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথমে ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করে সেগুলো ছাঁকা তেলে ভাজা হচ্ছে। পাশে ভাতও হচ্ছে, দেখতে পাচ্ছেন। ছাঁকা তেলটা অবশ্যই সর্ষের তেল হতে হবে। নিচে রাখা আছে, পুঁই শাক কেটে রাখা আছে, এটা চচ্চড়ি করা হবে ইলিশের মাথা দিয়ে। আর আমাদের দেখুন পাখিগুলো খুব আনন্দে নাচানাচি করছে, খেলছে, উড়োচ্ছে, ডাকাডাকি করছে। চলুন আমরা দেখি কতটা ভাজা হলো ইলিশ মাছটা। মোটামুটি 50% হয়ে গেছে, একটু লাল লাল করে একটু ভেজে নেওয়া হচ্ছে। এই কাজটা সম্পূর্ণ আমার ওয়াইফ করছে। আপনারা এভাবে রেসিপিগুলো করবেন বাড়িতে, ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো মুড়োটা ভাজা হচ্ছে, এটা দিয়ে শাকের চচ্চড়িটা হবে। এবারে মাছের যে তেলটা বেরোলো, তেলটা আলাদা করে রাখা হলো। আমার মেয়ে খুব খেতে ভালোবাসে। আবার সর্ষের তেল দেওয়া হলো কড়াতে। এর একটা পেস্ট করে নেওয়া হলো, সেটা হচ্ছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর হলুদ, লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, জল মিশিয়ে দেওয়া হলো। এটা যখন ফুটে উঠবে তখন কি মাছগুলো দেওয়া হবে। এই যে ফুটছে দেখুন, এক এক করে মাছটা দেওয়া হয়ে গেল। এবং তৈরি হয়ে গেল। কিছুক্ষণ ছিল, মোটামুটি 15 থেকে 20 মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবারে পুঁই শাকের চচ্চড়ি করা হবে। প্রথমে তেল দিয়ে দেওয়া হলো কড়াইতে, এবং শুকনো লঙ্কা, তার উপরে এবারে শাক, পুঁই শাক, তারপরে কুমড়ো, বেগুন, আলু কাটা ছিল সেটা দেওয়া হলো। সেটাকে নাড়া হলো, নেড়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রাখা হবে। এর মধ্যে সমস্ত কিছু উপকরণ যেমন একটু তেল আবার দেওয়া হয়েছে, নাড়া হচ্ছে। তরকারিটা দেখবেন অনেকটা নরম হয়ে এসছে। আদার মাছের মুড়োগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার কিছুটা নাড়া হচ্ছে। একটা পেস্ট করা হয়েছে, যেটা হচ্ছে আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করা হয়েছে। তার সঙ্গে পেস্টও ছিল, সেই পেস্টটা তরকারিতে দেওয়া হলো, দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপর একটু হলুদ ছড়িয়ে দেওয়া হলো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতো, একটু স্বাদ মতো নুন দেওয়া হবে, দেওয়া হলো। এবার এটা কিছুক্ষণ আবার নাড়া হলো, কিছুক্ষণ কষা হলো আর কি, কষা হয়ে গেলে যে বাটা মাটার যে জলটা ছিল তা দিয়ে আবার একটু নাড়া হলো। তার পরিমাণ মতো জল দেওয়া হলো, দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করা হলো। কিছুক্ষণ পর সেটা তুলে নেওয়া হলো, মোটামুটি দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেওয়া হলো। এই আজকে আমাদের রান্নার রেসিপি পুঁই শাকের চচ্চড়ি।